আজকের ব্লগটি দুপুরবেলা থেকেই স্টার্ট করলাম। যেহেতু আমি দুবেলা ভাত খাই, তাই দুপুরবেলা ভীষণ খিদে পেয়ে যায়। তো ঘরে ছিল অ্যাপেল আর বিট, তো ভাবলাম এগুলো একটু খাই। তো ধুয়ে মুছে কেটে নিলাম এক এক করে। এরপর কিছু দিলাম মাকেও, আর আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। আমার কাছে অ্যাপেল খেতে খুবই ভালো লাগে, আমি ফল খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু এই যে বিট, এটা মুখে দেওয়াতেই না একটা কেমন জানি লেগে ওঠে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর, একদম লাল লাল, আমার হাতও লাল হয়ে গিয়েছিল, কিন্তু এটা খেতে খুবই বাজে, একদম তেতো টাইপ। এরপর চলে গিয়েছিলাম হচ্ছে ছাদে। ছাদে যাওয়ার কারণ হচ্ছে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তাই শুকাতে দেওয়ার জন্য ছাদে যাওয়া। তো দেখো আকাশটা কেমন হয়ে রয়েছে, একটু মেঘলা টাইপ, আবার এখানে কিন্তু আবার রোদও উঠেছে। তো এক এক করে কিছু জামা কাপড় শুকোতে দিয়ে দিলাম। এরপর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের ছাদ বাগানে কিছু ফুল। এই ফুলগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু এগুলো আমার ছাদ বাগানে আছে 3 রকমের কালারের। আমার ইয়েলো কালারটা ভীষণ পছন্দ। এরপর বসে পড়লাম হচ্ছে ভাত খাওয়ার জন্য। তো আজকে আমি একটু ঠাকুর বাড়ি যাব, তাই ডাল আর আলু ভাজা দিয়েই লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চটা কমপ্লিট করে একটু শুয়ে রয়েছিলাম। দেখো এখানে কিভাবে রোদ পড়ছে। এরপর সন্ধ্যা হয়ে যাওয়াতে বেরিয়ে পড়লাম ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে, আর এই হচ্ছে আমাদের আগরতলার রাজবাড়ি। তো এসে পড়লাম হচ্ছে ঠাকুর বাড়ি। আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও যে এই ঠাকুর বাড়িটি আগরতলার কোথায় আর এই মন্দিরটির নাম কি। তো এরপর আমি আজ পরেছিলাম হচ্ছে একটা রেড কালারের কুর্তি সেট। এরপর চলে গিয়েছিলাম একটা শাড়ির দোকানে গিফটিং পারপাসে। তো আজ হচ্ছে এই দিদিটার জন্মদিন, যার কারণে আজকে ঠাকুর বাড়ি যাওয়া। আর এই দেখো দিদি কেক খেতে, দিদির ফ্রেন্ডরা দিদির মুখে কিভাবে কেক লাগিয়েছে। তো এখানে আমি কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি। তারপর রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটি এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।